হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের পড়াবো ফ্রেজ, যেটা তোমাদের জন্য হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং ফ্রেজ এই টপিকটায় 10-10 পড়াটা অবশ্যই বাধ্যতামূলক। তোমরা যদি ভালো করে পড়ো, এই 17-18টার মতো রুলস মুখস্থ করো, তাহলে তোমরা অবশ্যই 10-এ 10 পেতে পারো। সো চলো শুরু করা যাক। রুল 1, ওয়াজ বর্ন। ওয়াজ বর্নটা সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে? যেখানে প্লেস, টাইম, ইয়ারের উল্লেখ থাকবে সেখানেই ওয়াজ বর্নটা ব্যবহৃত হবে। যেমন আই ওয়াজ বর্ন ইন 1990। আমি 1990-এ জন্মগ্রহণ করেছিলাম। এখানে 1990 ইয়ারের উল্লেখ আছে, এই কারণে এখানে ওয়াজ বর্ন হয়েছে। মাই ফ্রেন্ড নেম ইজ আহাদ, হি ওয়াজ বর্ন ইন ঢাকা। এখানে সে ঢাকায় জন্মগ্রহণ করেছে। আমার বন্ধুর নাম হচ্ছে আহাদ, সে ঢাকায় জন্মগ্রহণ করেছিল। সো এখানে জন্মগ্রহণ করেছিল কোন জায়গায়, একটা প্লেসের উল্লেখ আছে ঢাকা, এই কারণে এখানে ওয়াজ বর্ন হইছে। তাহলে ওয়াজ বর্নের ক্ষেত্রে যদি প্লেস, টাইম, ইয়ারের উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াজ বর্নটা ব্যবহার করব। রুল 2, লেট অ্যালোন। চিন্তা করা যায় না বা ভাবা যায় না। যেমন আই ক্যান নট সুইম আ কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার্স। যে আমি 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারি না, তো চিন্তা করা যায় না বা ভাবা যায় না যে 10 কিলোমিটার সাঁতার কাটবো, এই রকমের। দ্য পোর ফার্মার ক্যানট ভিজিট আ স্মল টাউন, লেট অ্যালোন আ বিগ সিটি। একজন গরিব কৃষক, সে একটা স্মল টাউনই ভিজিট করতে পারে না, আর একটা বিগ সিটি ভিজিট করা তো এটা তার জন্য খুবই একটা দুষ্প্রাপ্য ব্যাপার। সো চিন্তা করা যায় না বা ভাবা যায় না, মানে যেটা সম্ভব না, কখনো হবে না, সেই জিনিসটার ক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহৃত হবে। রুল 3, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ভার্বের V1 থাকে, পরে ভার্বের V2 হবে। আর যদি প্রথমে ভার্বের V2 থাকে, তাহলে পরেরটায় হ্যাড প্লাস V3 হবে। যেমন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। প্রথমে আছে হচ্ছে ভার্বের V1, তাহলে পরে হয়েছে ভার্বের V2। এখানে প্রথমে আছে ভার্বের V2, পরে হয়েছে হ্যাড প্লাস V3। He talks as if he knew everything. He talked as though he had known everything. Rule 4, had better. উপদেশমূলক কথাবার্তা। যেমন তোমার কাজটা করা উচিত, কিন্তু এটার কোনো ফলাফল হবে না। আর হ্যাভ টু হচ্ছে বাধ্যতামূলক, এটা করতেই হবে, নাহলে এটার একটা এফেক্ট পড়বে। হ্যাড বেটারে উচিত কিন্তু বাধ্য না। হ্যাড বেটার এক্সাম্পল হচ্ছে ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন, ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, ইউ হ্যাড বেটার বি অন টাইম। রুল 5, হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাভ টু প্লুরালের ক্ষেত্রে হবে, হ্যাজ টু সিঙ্গুলারের ক্ষেত্রে হবে। এটা বাধ্যতামূলক, না করলে পরিণতি ভোগ করতে হবে। আ গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম আ লট অফ থিংস। একজন ভালো নাগরিকের কি করা উচিত? তার দেশের জন্য অনেক কিছু করা উচিত, না করলে এটার একটা পরিণতি অবশ্যই থাকবে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ডেভেলপ আওয়ার কান্ট্রি। উই এটা প্লুরাল, এই কারণে এখানে হ্যাভ টু ব্যবহৃত হয়েছে। রুল 6, উড রাদার ডট ডট দেন। করবো না তাও মরে যাবো, এখানে 2টা বাক্য হবে। এখানে এক্সাম্পলটা ভুল হয়েছে, এখানে সামনে আরেকটু কিছু হইব, দেন হচ্ছে এই সেন্টেন্সটা হবে আই উড রাদার ডাই দেন বিগ। যে বিগিং ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট, সামথিং কিছু হবে। এরপর হবে হচ্ছে আই উড রাদার ডাই দেন বিগ। বেগ যে আমি ভিক্ষা করব না তাও মরে যাব, তাও ভিক্ষা করব না। এভাবে যে আমি মরে যাব তাও ভিক্ষা করব না। রুল 7, হোয়াট ইফ। কি হবে যদি? যে আমি যদি হেলমেট না পরি তাহলে কি হবে? একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হবে। যদি হেলমেট না পরে থাকি তাহলে তো একটা ঘটনা ঘটতে পারে, একটা ভয় আতঙ্ক কাজ করবে। উই শুড ইউজ হেলমেট হোয়াট ইফ ইউ মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। রুল 8, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পরে অবশ্যই ভি প্লাস আইএনজি হবে, এবং এটার ক্ষেত্রে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। উড ইউ মাইন্ড যদি তুমি কিছু মনে না করো। উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ। রুল 10, অ্যাজ সুন অ্যাজ। হতে না হতেই, থেকে না থেকেই, মানে ইনস্ট্যান্ট একটা ঘটনা। এই ক্ষেত্রে কি হবে? অ্যাজ সুন অ্যাজ চেনার একটা উপায় হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর আগে ভার্বের V2 হলে এর পরেও ভার্বের V2 হবে। আই ওয়েন্ট টু হোম অ্যাজ সুন অ্যাজ ইট রেইনড। আর এটার ক্ষেত্রে অলওয়েজ V2ই হয়, মানে অ্যাজ সুন অ্যাজ এর আগে যা হয় পরে সেটাই হয়। আই ওয়েন্ট টু হোম অ্যাজ সুন অ্যাজ ইট রেইনড। আই রিচড দ্য স্কুল অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস স্টার্টেড। যে আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই ক্লাসটা শুরু হয়ে গেল। আমি বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টিটা শুরু হয়ে গেল।
হোয়াটস লাইক, এটা জানার ইচ্ছা। হোয়াটস ডট ডট লাইক, যে তোমার এক্সামটা কেমন হলো। হোয়াটস ওয়াজ ইউর এক্সাম লাইক, হোয়াটস ওয়াজ দ্য ওয়েদার লাইক, কালকের ওয়েদারটা কেমন ছিল। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, দেখার ইচ্ছা। হোয়াট ডাজ দ্য অ্যানিমেল লুক লাইক, এখানে দুইটা খালি চিহ্ন থাকবে, এখানে একটা, এখানে একটা, এটা দেখলেই বোঝা যাবে। হোয়াটস ইট লাইক, এটা আবার অনুভূতি জানতে চাওয়া, যে তোমার কেমন অনুভূতি হয়েছে প্রথম ইন্টারভিউ দিতে গিয়ে, এটা হচ্ছে অনুভূতি জানতে চাওয়া। সো তিনটা থেকে একটা আসে, যে হোয়াটস লাইক, হোয়াটস ডট ডট লাইক, হোয়াট ডাজ লুক লাইক, আর হচ্ছে হোয়াটস ইট লাইক। এক্সাম্পল যদি আমরা এটা দেখি, হোয়াটস ইট লাইক ইটিং সি ফুড, এখানে হোয়াটের জায়গায় হোয়াটস হবে, এটা ভুল হয়েছে। হোয়াটস ইট লাইক ইটিং সি ফুড, এটা উডিও মাইন্ডের মতো, কিন্তু এটা তো এই দুইটার মধ্যে পার্থক্যটাও বুঝতে হবে। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, রুল 12, দেয়ার, দেয়ারটা হচ্ছে স্থানবাচক ক্ষেত্রে ব্যবহৃত হবে, এবং এই ক্ষেত্রে ভার্বগুলো ইউজ হতে পারে আর, ওয়ার, লিভড, ইজ বা ওয়াজ, এগুলোর একটা ব্যবহৃত হতে পারে। দেয়ার ড্যাশ আ ক্লেভার ফক্স ইন এ জাঙ্গল, দেয়ার লিভড আ ক্লেভার ফক্স ইন এ জাঙ্গল। দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, দেয়ার আছে এখানে বোঝাই যায় আর হবে যে অনেকগুলা ম্যাঙ্গো ট্রি আছে। রুল 13, ইট, ইহা অর্থে ব্যবহৃত হবে খুবই নিকটে কোনো কিছু আছে, এই অর্থে ইট ব্যবহৃত হবে। যেমন রুম ওয়াজ নট বয়েলড ইন আ ডে, এই রুমের জায়গায় হচ্ছে ইট ব্যবহৃত হয়েছে। ইট টুক আ লং টাইম অ্যান্ড হার্ড লেবার, ইট ইজ ভেরি হট টুডে, লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন। ইট আসলে বুঝাই যায়, ইট আর দেয়ার এর মধ্যে পার্থক্যটা যদি তোমরা ভালোভাবে বুঝো তাহলেই হবে। ইন অর্ডার টু, যাতে বা ফলে। আই ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার টু জয়েন আ মিটিং, কেন গেছিলে, একটা মিটিং জয়েন করার জন্য। রুল 15, নো সোনার হ্যাড, এটাও ইনস্ট্যান্ট কোনো কিছু, অ্যাজ সুন অ্যাসের মতো, কিন্তু অ্যাজ সুন অ্যাসে এটা হয় না। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে অবশ্যই আগে যা হবে পরে সেটাই হবে, আর নো সোনার হ্যাডের ক্ষেত্রে অবশ্যই এটার পরে V3 হবে এবং দেন হবে। যেমন নো সোনার হ্যাড দ্য থেফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, পুলিশকে দেখতে না দেখতে সে সেখান থেকে দৌড়ে পালালো। ইউজ টু অতীত এর অভ্যস্ততা বোঝাবে, এখানে ইউজ টুর আগে যদি অ্যামিজ আর ওয়াজ ওয়্যার না থাকে তাহলে V1 হবে, আর যদি এগুলা থাকে ইউজ টুর আগে অ্যামিজ আর বা ওয়াজ ওয়্যার থাকে তাহলে V প্লাস আইএনজি হবে এরপরে। যেমন আই ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি, আই ইউজ টু, যদি এখানে আই এম ইউজ টু হতো তাহলে এখানে রিডিং হতো। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। যদি আই এম হতো, এই যে এটা আছে, আই এম ইউজ টু রিডিং নিউজ পেপার রেগুলারলি। রুল 16, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এক্ষেত্রে যদি টু হয় তাহলে V1 হবে, আর যদি সাবজেক্ট আসে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে তাহলে ভার্বে V2 হবে। যেমন ইট ইজ হাই টাইম টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন, আর যদি এখানে টু এর জায়গায় উই হতো তাহলে স্টপড হতো। যেমন এখানে ইট ইজ টাইম উই স্টপড স্মোকিং, এখানে যদি টু হতো উই এর জায়গায় টু হলে এটা স্টপ হতো। রুল 17, আনলেস, যদি না, আনলেস হি ট্রাইড হার্ড হি ওয়েল ফেল আলটিমেটলি, যদি না সে ভালো করে পড়াশোনা করতো সে অবশ্যই ফেল করতো। আনলেস ইউ লার্ন ইংলিশ, যদি না তুমি ইংলিশ পড়তে, ইংলিশ শিখতে, ইউ ওন্ট গেট আ জব, ইংলিশ না শিখলে তুমি কোনো জব পাইতা না, সেখানে না থাকবে অবশ্যই। লেস্টের ক্ষেত্রে হবে পাছে ভয় হয় যে, এটা বোঝাবে। লেস্ট যদি থাকে সেক্ষেত্রে শুড বা মাইট আসবে সাবজেক্টের পরে, এরপরে ভার্বের V1 হবে। দে আর ওয়াকিং ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন, যে তারা তাড়াতাড়ি হাঁটছে, কেন হাঁটিতেছে তাড়াতাড়ি, কারণ তাদের ভয় হয় যে ট্রেনটা যদি মিস হয়ে যায়। সে স্টাডিজ সিরিয়াসলি লেস্ট শি শুড ফেল ইন দ্য এক্সাম, সে খুবই সিরিয়াসভাবে পড়াশোনা করছে কারণ তার ভয় হয় যদি সে ফেল করে বসে। ইন ক্যাশ, যদি না, অ্যাজ লং অ্যাজ, যে পর্যন্ত, উড দ্যাট, অবাস্তব চাহিদা, এগুলো জেনে রাখা ভালো। উড দ্যাট হচ্ছে অবাস্তব একটা চাহিদা। যেমন যদি আমি আবার শিশু হতে পারতাম, যেটা কখনোই পসিবল না। উড দ্যাট থাকলে অলওয়েজ এখানে হবে V2 হবে, ওয়ার থাকবে অথবা কুড বসবে সাবজেক্টের পরে। উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেন। সো এখানেই শেষ। সো তোমাদের এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা,
কমেন্ট করবা এবং পেজকে ফলো দিয়ে পেজের সাথে থাক। থ্যাংক ইউ।